পরিকল্পিতভাবে ইন্ডিয়া তারেক রহমানকে 2/3 মেজরিটি দিয়েছে আওয়ামী লীগকে ফিরে আসার জন্য। কী জন্য আমি একটু ব্যাখ্যা করি। ধরেন যদি 2/3 মেজরিটি না পেত, বিএনপির কিন্তু স্বৈরাচার হওয়ার সুযোগ ছিল না বা ফ্যাসিবাদ হওয়ার সুযোগ ছিল না। পরিকল্পিতভাবে 2/3 মেজরিটি দিয়েছে বিএনপিকে ফ্যাসিবাদী আচরণ করানোর জন্য। বিএনপি যখন ফ্যাসিবাদী আচরণে যাবে, তখন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কম্পেয়ার করে ভারত দেখাবে যে আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিবাদ ছিল, বিএনপিও ফ্যাসিবাদ, একই তো, দুইটা মানে প্রায় সেম জায়গায় নিয়ে এসে তখন আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, প্রাসঙ্গিক করবে। এখন ছাত্রদল, এইরকম ছাত্রদল এবং শিবিরের মারামারি যখন হবে, তখন ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হবে, তখন ছাত্রলীগ দেখাবে যে ছাত্রলীগ এইখানে মানে ছাত্রলীগ যতটুক সন্ত্রাস করেছে ছাত্রদল তার চেয়ে বেশি সন্ত্রাস করেছে, এইটা তারা দেখাবে। দেখিয়ে তারা ভবিষ্যতে মানে নিজেদের প্রাসঙ্গিক করার একটা চেষ্টা। এবং এইভাবে আওয়ামী লীগও স্বপ্ন দেখছে যে যেহেতু আওয়ামী লীগের কাজগুলো ছাত্রদল করে দিচ্ছে বা বিএনপি করে দিচ্ছে। আপনারা দেখেন, গোপালগঞ্জে মহিলা লীগের এক নেত্রীকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে সংসদীয় নারী আসনের জন্য। ভাই, আপনাদের আর কোনো নেত্রী নাই, আপনি আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করছেন? আওয়ামী লীগ পুনর্বাসন করার কথা ছিল না তো আপনার। আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের আপোষহীন থাকার কথা ছিল। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, ভারত থেকে সাথে মুসলেকা দেওয়া আছে এইভাবে। তিনি আগে বলেছিল যে বাংলাদেশে আসতে পারবে না, বিভিন্ন ব্যারিয়ার আছে। ব্যারিয়ারটা আমি মনে করি ভারত থেকে তারা বলে এসেছে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে পুনর্বাসন করব, এবং এই জন্য আওয়ামী লীগের সব ভোট বিএনপিকে দিয়ে আওয়ামী লীগকে জেতানো হয়েছে। এবং 2 বছর 3 বছর পরে আওয়ামী লীগকে যাতে পুনর্বাসন করা হয়, এরকম একটা পরিবেশ তারা তৈরি করবে। এরকম পরিবেশ করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে জামাতকে মাইনাস করে বিরোধী দল বানাবে এবং তারা দুইজন মিলে দেশ চালাবে। কিন্তু এইটা বাংলাদেশে হবে না, বরঞ্চ তারাই মাইনাস হয়ে যাবে আওয়ামী লীগ যদি পুনর্বাসন হয়।